বর্তমানে সারা বাংলাদেশে আতঙ্কের অপর নাম রাসেল ভাইপার। দেশের আনাচে কানাচে থেকে প্রতিনিয়ত খবর আসছে রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুবরণ করছে বহু মানুষ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই সাপের আগ্রাসনটা একটু বেশি। কিন্তু মনে প্রশ্ন জাগে না, হঠাৎ করে কোথা থেকে এলো এত রাসেল ভাইপার? কেন বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে এর প্রভাব? চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এসব এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে, ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা। গত ৮ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দের চর মজলিশপুর এলাকায় ভুট্টা ক্ষেত পরিচর্যাকালে সাইদুল শেখ নামের এক কৃষককে সাপে ছোবল দেয়। এর ৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকেই চারদিকে রাসেল ভাইপার নিয়ে আলোচনা শুরু হয়। দেশের উত্তর পশ্চিমাংশে, বিশেষত পদ্মার চরাঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায়। তবে বিগত কয়েক বছরে সাপটি দেশের নদী বিধৌত বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে। ২ দশক আগেও রাসেল ভাইপার খুব একটা দেখা যেত না, কিন্তু গত ১ দশকে এই সাপের সংখ্যা বা বিস্তার বেশ বেড়েছে। এর প্রধান কারণ অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হার বেশি। প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ৬ থেকে ৬৩টি বাচ্চা প্রসব করে। রাসেল ভাইপারের মূল আবাসস্থল ভারতে, কিন্তু কিছুদিন আগে ভারী উজানে ও বন্যায় ভারত থেকে নদী পথে অনেক পানি ও কচুরি পানা আসে আমাদের দেশে। গবেষকদের ধারণা, কচুরি পানায় করে এবং পানি স্রোতে ভেসে অনেক সাপ বাংলাদেশে চলে এসেছে। বিশেষ করে বাচ্চা সাপের আগমন হয় অনেক, সেখান থেকে ধীরে ধীরে বংশ বিস্তার বাড়তে থাকে। তাছাড়া রাসেল ভাইপার বেশি দেখা যায় কৃষি জমিতে। এর প্রধান কারণ এর খাদ্য হল ব্যাঙ ও ইঁদুর, আর কৃষি জমির গর্তে অনেক ইঁদুর বাস করে, তাই সেখানে তারা ইঁদুরের অপেক্ষায় থাকে এবং ইঁদুরের গর্তে নিয়মিত আসা যাওয়া করে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপঝাড়ের পরিমাণও কমে গেছে, ফলে অনেক সময় বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশেপাশেই আবাস গড়েছে এই সাপ, সাথে বংশ বিস্তার করছে। কৃষকরা যেহেতু ফসলের ক্ষেতে কাজ করেন, তাই তারাই বেশি রাসেল ভাইপারের আক্রমণের শিকার হচ্ছেন। তাছাড়া বসতবাড়ির আশেপাশেও ইঁদুর ও টিকটিকির প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে আক্রমণ করে বসে। এর বাহিরে অনেকে মনে করছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সাপ সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এদের উপস্থিতি খুব বেশি টের পাওয়া যায়নি। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে, তাই বিপুল হারে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই পরিশেষে আমাদেরকে অবশ্যই এই বিষধর সাপের বিষয়ে অনেক বেশি সতর্ক হতে হবে, সাথে সবাইকে সতর্ক করতে হবে।